আসসালামু আলাইকুম। আমি প্রবাস আর 97 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজ একটি টিউটোরিয়াল দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালাবেন। মানে আপনার পাসওয়ার্ড, আপনার আশেপাশে ওয়াইফাই আছে কিন্তু আপনি পাসওয়ার্ড পাচ্ছেন না, তো আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই আপনার ওয়াইফাই চালাতে পারবেন আপনার মোবাইলে। সেজন্য আমি আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাই চালাতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন, আমি প্লে স্টোরে যাইতেছে। ওখানে যাওয়ার পর আপনি লিখবেন ওয়াফ। আপনি দেখেন ওয়াফ লেখার সাথে সাথে এখানে এসে গেছে ওয়াফাস টেস্টার একটা সফটওয়্যার এসে গেছে। দেখুন ওয়াইফাই ইউপিএস ওয়াফা টেস্টার, দেখেন একটা সফটওয়্যার আসছে। এটা একটা দেখুন অনেকগুলো আসছে। ইউপিএস কন্ট্যাক্ট, আপনার এখানে দুইটা সফটওয়্যার আসছে। দুইটা সফটওয়্যার, এটা একটা ওয়াফা আর দ্বিতীয় এটা হচ্ছে ইউপিএস কন্ট্যাক্ট। এই দুটো সফটওয়্যার অবশ্যই আপনার কাজে লাগবে। সেজন্য আপনি প্রথমে এইটা দুইটা সফটওয়্যার ওপেন করে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর আমি এটি ওপেন করলাম। তো দেখুন ওপেন করার পরে যে অপশনটি আসছে এখানে, সেটা আপনি একটু খেয়াল করুন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্ক্যান, মানে এখানে আমার আশেপাশে কোন ওয়াইফাই আছে সেটা আমি স্ক্যান করে বের করলাম, যে কোন ওয়াইফাই আমি নেটওয়ার্কের ভিতরে আছি। সেটার জন্য আমার এখানে দেখুন 3টা ওয়াইফাই সাপোর্ট করতেছে। সেটার ভিতরে আপনি দেখতেছেন 2টা এখানে রেড চিহ্ন বলতেছে নো ইউপিএস, এটা হবে না, এটা হবে না। দেখুন এটা একটা আছে, এটা আমি কোনো পাসওয়ার্ড ছাড়াই আমি এটা চালাতে পারবো। এই ওয়াইফাইটা আমি অবশ্যই আমরা এখানে কন্ট্যাক্ট করতে পারবো। সেই জন্য আপনাকে অটোমেটিক ফিন, ঠিক আছে, এখানে দিয়ে আপনি নো রোড অপশন এটা দিতে পারবেন। অটোমেটিক আপনার এখানে স্ক্যান হবে, যে এখানে 3টা ফিন আছে। অটোমেটিক স্ক্যান হওয়ার পরে আপনার ওয়াইফাইটা কন্ট্যাক্ট হয়ে যাবে, অটোমেটিকলি কন্ট্যাক্ট হয়ে যাবে। আপনাকে আর কিছু করতে হবে না, শুধু এটা দেওয়ার পর দেখুন অটোমেটিক কন্ট্যাক্ট হয়ে গেছে ওয়াইফাই। দেখুন আমি কিছুই করি নাই, শুধু এখানে ক্লিক করছি, সাথে সাথে অটোমেটিক হয়ে গেছে, ওয়াইফাইটা কন্ট্যাক্ট হয়ে গেছে। তারপর আপনাকে আরেকটা সফটওয়্যার, সেটাও সেম, সেটা তো আপনাদেরকে আমি বলছি এটা, সেটাও আমি ওপেন করলাম। ওপেন করার পরে সেখানেও দেখুন আপনি চার্জ করবেন কোন ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে আছেন আপনি। দেখুন এখানে অনলি শুধু একটা ওয়াইফাই মানে আপনি চালাতে পারবেন, ফ্রিভাবে আপনার মোবাইল আপনি কানেক্ট করতে পারবেন। সেই জন্য আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি ট্রাইফিন অথবা আপনি এখানে দেখুন ট্রাইফিন, ঠিক আছে। এখানে ট্রাইফিন দিলে আপনি ফিন আসবে না, অটোমেটিক আপনি এখানে ট্রাই দিতে একটা করে দেখবেন, যে কোনো একটাতে আপনার অটোমেটিক আমি আশা করি যে সফটওয়্যারটা যখন আপনার মোবাইলে চালু থাকবে, ওপেন করবেন, তখন আপনাকে কিছু করতে হবে না। যখন আপনি নেটওয়ার্কে যাবেন, ওয়াইফাই নেটওয়ার্কে যখন যাবেন, তখন দেখবেন ভালো নেটওয়ার্ক থাকলে আপনার এখানে অটোমেটিক ওয়াইফাই কন্ট্যাক্ট হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না, সাথে সাথে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তবে ওইটা খেয়াল রাখতে হবে আপনাকে, সবুজ চিহ্ন যে এটা আছে, যে আমি প্রথমে দেখাইছি, যে দেখুন আবার এখানে আপনি বুঝতে পারবেন যে কোনো ওয়াইফাইটা আপনার মোবাইলে চলবে। তবে আপনাকে অবশ্যই স্যামসাংয়ের যে কোনো মোবাইল দিয়ে এটা চালাতে পারবেন, কোনো সমস্যা। তবে Z1 Z2 এটাতে চলে না, এই দুই মোবাইলে চলে না। স্যামসাং বাকি সব মোবাইলে গ্র্যান্ড 2, A5, A3 এখন বর্তমানে যত লেটেস্ট মোবাইল আছে সব মোবাইলই চলে। দেখুন আমি আপনাকে আবার স্ক্যান করে দেখাচ্ছি। দেখুন এখানে এখন 2টা সাপোর্ট করতেছে। 2টার ভিতরে আপনি একটা যেটা আছে সবুজ, এখানে ইউপিএস ওয়াফা, ঠিক আছে, 2টা ওপেন আছে। আপনি এটা সাপোর্ট করবে আপনার মোবাইলে, আপনি এটা চালাতে পারবেন। তো দেখবেন যে এই সবুজ চিহ্ন থাকা অবস্থায় আপনি আপনারটা চালাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট আপডেটের জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।